ফার্স্টে আমরা কালো কালার দিয়ে গাছের শিরাটা করে নেব, তারপর আমরা স্প্যাচুলারের দিকে পৌঁছাবো। তো আমি প্রথমে এই গাছটা করে নিচ্ছি। গাছের ডালটা করব। এই পেস্টটা যেহেতু পাতলা, তার জন্য কিন্তু আমি গাছের ডালটা বেশি মোটা করে করব না, আর স্প্যাচুলার কালার করব, তো সেই কারণে কিন্তু আমি ডালটা বেশি ছড়াবো না। বেশি ছড়ালে কিন্তু আমার জলের পরিমাণটা পেজে বেশি হয়ে যাবে, আর আমি কিন্তু কালারটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো না। এই কালারটা এটা কিন্তু গাছটা আমি শুধু কালো দিয়ে করব তা নয়, গাছটা করব আমি আরো অনেক রকম কালার দিয়ে। আর যেহেতু আমি ফেব্রিক কালার করি, সেই কারণে কিন্তু আমি স্প্যাচুলার কালারটা করতে সম্পূর্ণভাবে ভালোবাসি। তো স্প্যাচুলার কালার আমি ছোট থেকে শুরু করছি, যাতে তোমাদেরকে শেখাতে পারি। সেই কারণে কিন্তু আমি প্রথমে ছোট ছোট গাছ টাছগুলো আঁকা শেখাবো, তারপর তোমাদের সঙ্গে বড় বড় আঁকা শেয়ার করব। তো এই কারণেই আমি ছোট ছোট আঁকছি। আমি স্প্যাচুলার দিয়ে যে গাছটা করব, সেই গাছটা আমি অনেক রকম রঙিন কালার দিয়ে করব। গাছের একটা দুটো ডাল হলে তো ভালো লাগে না, তার জন্য গাছের অনেক ডাল। গাছের এই অনেক কটা ডাল। প্রথমে আমি এই গাছের ডালগুলো করে নিলাম সিম্পলভাবে। দেখো, খুবই কঠিন নয়, খুবই ইজিলি গাছের ডালগুলো করে নেওয়া যাবে, এবং তোমরা চাইলেই কিন্তু গাছের ডালগুলো করতে পারবে। আর আমি স্প্যাচুলারের যে কালারটা করব, সেই কারণে আমার প্যালেট লাগবে। তো আমি কিন্তু অ্যাক্রিলিকের প্যালেট ইউজ করি। এই যে আমার অ্যাক্রিলিকের প্যালেট। তো এই প্যালেটে আমি এটাকে শুকিয়ে যাক। আর এই প্যালেটে প্রথমে ছোট ছোট থেকে ইউজ করার জন্য আমি কিন্তু নিয়েছি এই অ্যাক্রিলিকের মানে স্প্যাচুলারটা। তো স্প্যাচুলারটা আমি প্রথমে গাছের নীলটা মানে
গাছের ডিপ থেকে লাইট করার জন্য কিন্তু আমি প্রথমে গাছের নীলটা ইউজ করছি। গাছের নীলটা ইউজ করছি, তারপর গাছের নীলটা ইউজ করছি, তারপর গাছের অনেক রকম কালার ইউজ করব। গাছের অনেক রকম কালার ইউজ করব। প্রথমে আমি নীলটা দিয়ে স্প্যাচুলা দিয়ে ডিপ করব, তারপর হাইলাইটের দিকে আমি কিন্তু এগোবো। তো এই প্যালেটটা কিন্তু এই যে এখানে একটা আছে গোল মতন, এখান নিয়ে হাত দিয়ে প্যালেটটা ধরতে হয়। আর আমার এখানেই অনেকবার কালার করেছি ফেব্রিক কালার, তার জন্য আমার এখানে অনেক ধরনের কালার লেগে আছে। তো আমারও সুবিধা হয়, অনেক ধরনের কালার লেগে আছে কালার করতে। তো এই স্প্যাচুলাটা আমি এবার করব, তার মধ্যেই কালারটা আমার শুকিয়ে যাবে তারপরে। তো ততক্ষণে আমার কালারটা শুকিয়ে গেছে। তো চলো এবারে কালার শুরু করা যাক। স্প্যাচুলার ইউজ করতে হয় এইভাবে। পাশে একটা তোমার মানে নিজস্ব কিছু একটা করার জন্য ন্যাকড়া লাগবে, নিজস্ব কিছু একটা করার জন্য। তো স্প্যাচুলার দিয়ে আমি শুরু করবো আঁকাটা। তো আমি একটু বাইরে গেছিলাম এই কালারটা আনতে। এই কালারটা আমার আনা হয়নি, তো এই কালারটা আমি নিয়ে চলে এসেছি। তো এবার আমি শুরু করি। আর প্রথমে ডালগুলো করে নিচ্ছি। তারপর পাতাগুলো করব। তো আমি এরকম আরও অনেক সুন্দর ভিডিও দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। তো এই মুহূর্তে যে আমি আঁকাটা করতে চলেছি, সেই আঁকাটা সম্পূর্ণভাবে একটি গাছ। আর আমার গাছের এইগুলো হতে যায়।
তো এবারে আমি লাইটের দিকে পৌঁছাচ্ছি, ডিপ থেকে একে একে আমি লাইটের দিকে পৌঁছাচ্ছি। তো যেহেতু আমার ছোট আঁকা, তার জন্য আমি ছোট স্প্যাচুলার তো আমি হাইলাইটের দিকে পৌঁছাচ্ছি। এই হাইলাইটটা হয়ে গেল। এই হাইলাইটটা হয়ে যাওয়ার পরে আমি দেব এই হাইলাইটটা, মানে স্যাপ গ্রিন যেটা বলে, স্যাপ গ্রিনটা আমি দিয়ে মানে আঁকা কমপ্লিটের দিকে পৌঁছাচ্ছি। তো স্যাপ গ্রিনটা আমি দিয়ে দেবো এবারে।
তো আঁকাটা আস্তে আস্তে খুব সুন্দর লাগছে। এইভাবেই কিন্তু আমি আঁকাটা কমপ্লিট করব। লাস্টে পুরোপুরি আঁকাটা আমি স্প্যাচুলা দিয়ে কমপ্লিট করব না, তার জন্য পুরোপুরি আঁকাটা স্প্যাচুলা দিয়ে কমপ্লিট করব না, একটু ইয়েলো দেওয়ার পর এই ইয়েলোটা আমার খুলছে না, আর ইয়েলোটা অনেকদিন করা হয় না বলে কালারটা জমে গেছে। তো সেই কারণেও কিন্তু আমার কাছে ফেব্রিকের ইয়েলো কালার থাকে, মানে সবসময় ফেব্রিকের ইয়েলো কালারটা দিয়ে করব। ফেব্রিকের ইয়েলো কালার দিয়েও কিন্তু করা যায়। স্প্যাচুলার পেন্টিং এরকম ধরনেরই কিছু আরও অনেক সুন্দর সুন্দর আঁকা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো তো আমার কাছে এরকম অনেক ধরনের আঁকা কিন্তু বিক্রি হয়, তো তারা বলে যায়। আর আমি এই চ্যানেলে অনেক ভিডিও, ডেসক্রিপশান বক্সে এই নাম্বারটা আমি দিয়ে রাখবো। আপনাদের যদি কারোর মনে হয় যে এরকম আরও অনেক সুন্দর সুন্দর আঁকা আপনারা কিনতে চান বা ভালো লাগছে, তো আপনারা কিন্তু ওই নম্বরে ফোন করতে পারেন। তো এই হচ্ছে আজকে আমাদের স্প্যাচুলারের গাছ। স্প্যাচুলারের গাছ তো অনেক কালার কিন্তু এই গাছটাতে আমি কম্বিনেশন করে করেছি। তো এই গাছটা যত কম্বিনেশন করবে তত কিন্তু বেশি ভালো ফুটবে, কারণ স্প্যাচুলারের গাছ তো ইয়েলো অকারটা বেশি পরিমাণে লাগে। তো আমার গাছটা মোটামুটি কমপ্লিট যেহেতু, সেই কারণে কিন্তু আমি এবারে ব্যাকগ্রাউন্ড করা স্টার্ট করব। তার আগে আমি কি করব দেখো, তার আগে যেই এটা আছে এই সাইডের যে এইটা আমি করে নেব। এটা করার জন্য আমি নিয়ে নেব চকলেট কালারের টিউব। তো এটাও কিন্তু স্প্যাচুলার দিয়ে করতে পারি, তো চলো এটাও স্প্যাচুলার দিয়েই করা যাক। তো স্প্যাচুলার দিয়ে
তো আমার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি কমপ্লিট। এবারে সাদা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু বর্ডার দিয়ে দেবো, তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগবে। তো চলো সাদা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা বর্ডার দিয়ে নেওয়া যাক। সাদা চকলেট, কারণ শুধু সাদা দিলে কালারটা ভালো হবে না।